তার বিরোধিতা করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরে অনুষ্ঠিত হল মিলাদ ও দোয়া মাহফিল। সোমবার 12 জানুয়ারি শহরের এলজিইডি মোড় সংলগ্ন মাহুতপাড়া প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর সদর 3 আসনের এমপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা নবীন দলের সভাপতি মনজুর আহমেদ জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোকাররম হোসেন, আলহাজ মোহাম্মদ মাহবুব আহমেদ সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাহুতপাড়া জামে মসজিদের ইমাম আবুল কাশেম সিরাজি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি রাশিদুজ্জামান রূপমকে সভাপতি এবং খন্দকার আফাজ উদ্দিন রাঙ্গাকে সাধারণ সম্পাদক করে নবীন দল দিনাজপুর সদর উপজেলার 31 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।